একসময় বিপি নুরুল হক নূর ভাই বাংলাদেশের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। তিনি প্রতিবাদ করতে করতে একটা পর্যায়ে তিনি বাংলাদেশের মানুষের মন জয় করেছেন এবং বাংলাদেশের মধ্যে ওনার কিছু বক্ত বিন্দু রয়েছেন। তো আসলে আমার এই নুরুল হক নূর ভাইটা মানে একটা সময় তিনি পর্যায়ে এসে তিনি আসলে টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। আসলে ওনাকে অনেকে বিকাশ নূর বলেন। আসলে ঠিকই, আসলে মানুষের প্রত্যেকটা কথা যে মিথ্যা তা এমনটা না। আসলে উনি প্রতিবাদ করতে করতে যখন একটা পর্যায়ে চলে আসছে, এখন তিনি টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমার আরেকজন ভাই আছেন, আসলে তিনি হচ্ছেন মিডিয়ার একজন যোদ্ধা। তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াসুর রহমান ভাই। আমার সেই ভাইটাও খুব প্রতিবাদী একজন সাংবাদিক বলা যায়, কিন্তু আমার সেই ভাইটার মাঝে মধ্যে ডলারের কাছে বিক্রি হয়ে যায়। তো তিনি আমাদের সরমুনায়ের ফিরের মতন, বা সব ইসলামী দলের একসাথ করতে চায়, বা একটা ইসলামিক দল সবাই একটা জোট করতে চায়। ঠিক শেষ মুহূর্তে তিনি এমন ইসলামিক দলের উপর এক একটা মেসেজ ড্রপ করেন। তো ওই ড্রপ করার কারণে ইসলামিক যে দলগুলো তারা বিভক্ত মানে হয়ে যায়। তো তো আমার এই বিপি নূর ভাই, সাংবাদিক ইলিয়াসুর রহমান আর সলমনায়ের ফির, এই তিনজন ব্যক্তি আসলে আমি তাদেরকে কখনো সবসময় মানে মানে একই প্রতিভা জায়গার মধ্যে আমি পাই নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা মানে বিক্রি হয়ে যায় আমার আমার কাছে মনে হয়। তো আসলে আপনি যদি সবসময় ন্যায়ের পক্ষে থাকেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় থাকেন, দেখুন আপনাকে হয়তো কিছু বিপক্ষ লোক আছে, ওরা আপনাকে বা নিয়ে টল করবে বা হাসি তামাশা করবে, কিন্তু আপনাকে যারা সত্যিকারের মানুষ, দেশপ্রেমিক, তারা আপনাকে সবসময় ভালোবাসবে, আপনার পাশে থাকবে। আর যদি আপনি মানুষের পাশে থেকে বা দুর্বলতার মানে সুযোগ নিয়ে যে টাকার কাছে বিক্রি হয়ে যাবেন, ওই মানুষগুলো কখনো আপনার পাশে থাকবে না। যদি আপনি টাকার কাছে বিক্রি হয়ে যান, আসলে অলরেডি মানে এ, দীর্ঘ 9 আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার মনে হয় 10 মাস। আসলে বিপি নূর ভাইয়ের যে 4 মাস, যখন 4 মাস রানিং হয় আওয়ামী লীগ সরকার যাওয়ার পর, খুব ভালো ভালো তিনি বক্তব্য রাখতেন দেশ সম্পর্কে। আর এখন তিনি কি বক্তব্য রাখতেছেন? তো আসলে বর্তমানে এখন আর ওই সমন্বয়ক আর বিপি নূর ভাই, সাংবাদিক ইলিয়াস, আসলে এগুলো সবগুলো একই গাঠি মাঝি, বা যেটা আসলে আমি মনে করি। তো সবসময় যদি আমরা স্বৈরাচার বা যারা জুলুম নির্যাতনকারী বিপক্ষে যদি আমরা রুখে দাঁড়াই, তাহলে এই দেশে শান্তি শৃঙ্খল ফিরে আসবে আমি আশা করি। তো আসলে ভিডিওর দিকে যেতে পারলাম না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।